Assalamu alaikum friends. Welcome to my poetry world. আমার এই কপালটার মধ্যে কি শুধু চাওয়াই লেখা আছে? যে তোমাকে পাবে আমি তার হাতটা দেখতে চাই। ওই বেটে কি এমন কর্ম করছে যে তোমাকে পাচ্ছে? আমার মধ্যে কি কি কম আছে আমি সেটা জানতে চাই। আর ওই সব লোক যারা প্রতিদিন তোমার কথা শুনে, যার সম্পর্কে তুমি প্রতিদিন তাদের সাথে কথা বলো, তুমি ঘুমাতে যাওয়ার আগে যার কথা একবার হলেও মনে করো, মিথ্যা বলবো না, সত্যি আমি তখন অনেক জেলাস ফিল করি তাদের উপর। ইস, যদি তুমি আমার হতে, আমি আর কিচ্ছু চাইতাম না ওই প্রভুর কাছে। কেননা যার পুরো পৃথিবীটাই পাওয়া হয়ে গেছে, তার আর আবার কি লাগে? আমার না তোমাকে নিয়ে সবসময় একটা কৌতূহল থেকেই যায়। না জানি কি করতেছো তুমি, না জানি কেমন আছো, কিন্তু আমার না হাত পা বাঁধা, আমি তোমাকে জিজ্ঞাসাই করতে পারি না। ব্যাস, তখন মনে মনে কল্পনা করতে থাকি যে তুমি আমার প্রশ্নের উত্তরগুলো এমন এমন ভাবে দিতেছো, আমার ভালোবাসাটা না তোমার থেকে অনেক দূরে থাকে। কেননা আমি তোমার জন্য যে কবিতাটা লিখছি এটাও শোনাতে পারি না তোমাকে। ঘুমের মধ্যে তোমাকে স্বপ্ন দেখছিলাম, কিন্তু শালার অর্ধেকে গিয়ে ঘুমটা ভেঙে গেল। ভাগ্যটা দেখছো আমার, স্বপ্নের মাঝখানেও তোমার কাছে যেতে পারলাম না। ওয়ান সাইডেড লাভগুলো কি সবসময় ওয়ান সাইডেডই হয়ে থাকে? আচ্ছা, এটা কি সত্যি যাকে তুমি চাও না তার প্রেমে তোমাকে পড়তে হয়? বাস, আর একটা মাত্র প্রশ্ন আমার, যদি তুমি সামনের জনের কাছ থেকে কোনো উত্তর না পাও, তাহলে তো ভালোবাসা কমে যাওয়ার কথা, তাই না? কিন্তু ওই ভালোবাসাটা আরো বাড়তে থাকে কেন? সবচেয়ে কঠিন তো হচ্ছে তাকে ভালোবাসা, যে তোমাকে ভালোবাসে কিন্তু মুখে কখনো প্রকাশ করে না। হয়তো তোমার জন্য অনেক অনেক দোয়া করে সে, তোমাকে নিয়ে অনেক অনেক চিন্তা করে, কিন্তু ভাষায় প্রকাশ করে না। যাই হোক, আমার এই কথাগুলো হয়তো তোমার কাছে পৌঁছবে না, কিন্তু মনে রেখো, এই ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে প্রিয়া, আর ভেসে যাবে।